শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ। রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামি হিসেবে অন্য যে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেলও না তার বাড়িতে। এই জন্যই আমি এই বিবেকের তাড়নায় মামলাটা করলাম। আমার নাম আমির হামজা শাতিল, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার একটা গরুর খামার আছে কল্যাণপুরে। মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফিট রাস্তার উপরে যে মামলার যে ভিকটিম একজন মুদি দোকানদার আবু সাইদ, সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলে মারা যায়। এবং তার পক্ষে আজকের যে বাদী এস এম আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আমরাও বক্তব্য রাখি। বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব। এখনও আদেশ হয়নি, আমরা অপেক্ষায় আছি। শুনানিতে আমরা আর্জিতে যা উল্লেখ করেছি আমরা সে বক্তব্য রেখেছি। আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব। আমরা বলেছি যে হুজুর আদালত, আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্যে। আমরা এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানি। মামলার এজাহারের তথ্য বলছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলায় মুদি দোকানদার আবু সায়েদ নিহত হন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে এখন পর্যন্ত ৫৮০ জনের নিহতের খবর পাওয়া গেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে যান। তিনি এখন সেখানেই অবস্থান করছেন।